নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি এই টপ আর জিন্সটা পরেছি। জিন্সটা অনেক দিন পর পরলাম, টপটা আমি প্রায় 3-3.5 বছর পরে পরলাম। আজকে গিয়ে যে হবে আমি সেটাই বুঝতে পারিনি। যাই হোক, এখন ফাইনালি আমরা সবাই হেলমেট নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ রাস্তায় এখন ধরবে, সামনে পুজো আসছে, সেই জন্য এখন এই 4জনের সাথে দেখা হয়ে গেলে আমরা এই 6জন মিলে যাচ্ছি। মানে আমি, সঞ্জিত, তাতাইদা, মধু, মণি আর মুন্না, এই 6জন মিলে এখন চললাম কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর মাহেশের রথের মেলা। আজ হলো শনিবার। হ্যাঁ, ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেছে, তার জন্য সরি। কিন্তু যারা যারা শ্রীরামপুরে আছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের রথের মেলা তোমাদের কাছে কেমন লাগে। আমাদের কাছে তো খুবই ভালো লাগে। ঠাকুরের মন্দিরটা এখন চূড়াটা দেখা যাচ্ছে, আর এইখানে এই লোকটাকে হেবি ভালো লাগছে, মানে এই কার্টুনটাকে আর কি। আর এইখানে নাগরদোল্লাটা ঠিক আমাদের পতাকার কালারে করেছে, লাইটিংটা বেশ ভালো লাগছিলো আমার দূর থেকে। তারপর এখানে আমরা অনেক কিছু নিয়ে গসিপ, অনেক কিছু নিয়ে সব কিছু নিয়ে বলছিলাম, থাক সেগুলো আর না বললেই ভালো। এখানে স্টার জলসার রানী ভবানী সিরিয়ালের অ্যাড দিচ্ছিলো, পাশে নাগরদোল্লাটা কি সুন্দর না, মাঝখানটা অ্যাপেল লেভেলের যে লজেন্স ওই রকম দেখতে লাগছিলো। শনিবার তাও ভিড়, প্রচুর ভিড়। মানে রবিবার এলে তো চেইরে চেপটেই যাবো, শনিবারও প্রচুর ভিড়। ওরা দুই বউতে মিলে ঘরের টুকিটাকি জিনিস কিনলো, আর আমি এখানে কুলফি খেলাম অরেঞ্জ ফ্লেভারে। জানি না স্ট্রবেরি ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, চকলেট ফ্লেভারে ছিল, ওগুলো কীরকম খেতে। আমার অরেঞ্জ ফ্লেভার ভালো লাগলো বলে একটা নিয়েছিলাম। তারপর তাতাইদার মনি বললো আরেকটা নাও, আবার আরেকটা নেওয়া হলো। তারপর ফুচকা খেয়ে নিলাম, ফুচকাটা বেশ ভালো মেখেছে। অনেক দিন পরে এরকম জল আর আলু দিয়ে একসাথে খেলাম। তারপরে তো মেলা আসাই মানে জিলাপি আর গজা, যেটা দেখেও আমি ভাবলাম না আজকে আর খাবো না, প্রচুর মিষ্টি খেয়ে নিয়েছি আগের দিনকে, তাই আর খেলাম না। তারপর ওরা নিল গন্ধরাজ মোমো, একটা গন্ধরাজ স্টিম মোমো, একটা চিকেন স্টিম মোমো। কিন্তু ওই যেহেতু খাবো না শনিবার আমার আর সঞ্জয়দের, তাই আমরা ঝুড়ি বাজার বাদাম খেয়েই কাটালাম। বাদামটা পুরো গরম গরম দিচ্ছিল। আচ্ছা, একটা কথা বলো তো, বাদামটা কেন খোলার সময় ধোয়া যায়? এটা আমার কোশ্চেন। যাই হোক, মাসিবাড়ির সামনে এখন রথ রেখেছিল, ওই যে মাসিবাড়ি টপকে গেলাম। তারপরে গেলাম একটু ট্রেন্ডসে। হ্যাঁ, ভেবেছিলাম একটু কিছু কেনাকাটা করব। তারপরে আমাদের এমন একটা হুজুক উঠলো একটা জায়গায় যাওয়ার, এই যে এখন মধু তাদেরকে রাজি করাচ্ছে একটা জায়গায় যাওয়ার জন্য, ঠিক আছে? মানে কি বলবো, হুট করে প্ল্যান করলাম আমরা দীঘা যাবো, মানে কোনো কারণ নেই বারণ নেই। আজকে যেহেতু শনিবার রাতে, বাইক নিয়ে নাহলে বাসে করে দীঘা যাবো। যাই হোক, আলটিমেট যাওয়াটা হলো না, মানে হুট করে প্ল্যান, আর হুট করেই সব শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।